সিরাজগঞ্জের তারাশ পৌর শিশু পার্কের পূর্ব পাশে সেই ধানের জমি আজ কেবল কৃষকের নয়, বরং এটি অনাগত আগামী অন্নসংস্থানের হাহাকার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমরা এসির বাতাসে বসে যে অন্ন গ্রহণ করি, তার প্রতিটি দানা রক্ত ঘামের বিনিময়ে অর্জিত। প্রকৃতি যখন তার রৌদ্র রূপ ধারণ করে, তখন অসহায় কৃষকের সোনালী স্বপ্নের কোনো সুরক্ষা থাকে না। এক রাতেই কালবৈশাখী ঝড় মুহূর্তের মধ্যে নিমেষেই লণ্ডভণ্ড করে দিয়েছে অনাগত ফসলের মাঠ। যে ধান গাছগুলো দুদিন পরে হয়তো গোলায় ওঠার কথা ছিল, আজ তা মাটির সাথে মিশে গিয়ে পচন ধরার অপেক্ষায়। তারাশের এই ক্ষতিগ্রস্ত জমিটি কেবল ফসলের ক্ষতি নয়, এটি ওই কৃষকের আগামী দিনের সঞ্চয়, সংসারের খরচ আর পরিবারের মৌলিক চাহিদার স্বপ্নগুলোকে ধূলিসাৎ করে দিয়েছে। আমরা শহরের চাকচিক্য এসির হিমেল বাতাসে যখন নিশ্চিন্তে খাবার গ্রহণ করি, তখন হয়তো আমরা ভুলে যাই আমাদের থালায় থাকা প্রতিটি গ্রাসের পেছনে লুকিয়ে আছে রোদে পোড়া চামড়ার বৃষ্টির জলে ভেজা এক জোড়া শ্রমজীবী মানুষের ক্লান্তিহীন ইতিহাস। কৃষক যখন ফসলের মাঠে লড়াই করে, সমাজ তখন তার কষ্টকে কেবল পরিসংখ্যান হিসেবে দেখে, কিন্তু যখন এমন বিপর্যয় ঘটে, তখন সেই কষ্টের গভীরতা সামনে আসে। কৃষি আমাদের অর্থনীতির মেরুদণ্ড, কিন্তু চরম জলবায়ু পরিবর্তনের এই সময়ে কৃষিখাত সব থেকে বেশি অরক্ষিত এবং প্রকৃতির দয়ার উপর নির্ভরশীল। এই দৃশ্যটি আমাদের বিবেককে নাড়া দেয়। প্রকৃতির এই নিষ্ঠুরতা মানুষের নিয়ন্ত্রণ নেই, কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে আমরা এই দুঃসময়ে কৃষকের পাশে দাঁড়ানোর মানসিকতা রাখতে পারি। যে কৃষক অকাতরে আমাদের অন্ন যোগালেন, আজ তার স্বপ্ন ভঙ্গ সমবেদনা জানানোই আমাদের ন্যূনতম মানসিকতা। সিরাজগঞ্জে তারাশের এই কৃষক এবং তার মতো হাজারো কৃষকের এই ক্ষতি কেবল অর্থনৈতিক নয়, এটি মানবিক ট্র্যাজেডি। কৃষক তার ধান গাছগুলোকে সন্তানের মতোই মমতা দিয়ে বড় করেন। সকালের শিশির ভেজা কচি ডগা, দুপুরের কড়া রোদে তার তৃষ্ণা, আর বিকেলের মৃদু বাতাসে দোল খাওয়া প্রতিটি ধান গাছ কৃষকের দীর্ঘশ্বাসের সাথে মিশে থাকে। ঝড় যখন আসে, তখন সে কেবল গাছগুলোকেই উপড়ে ফেলে না, উপড়ে ফেলে কৃষকের সেই অফুট সব স্বপ্নগুলোকে। যে মাঠটি গতকাল পর্যন্ত ছিল সোনালি হাসিতে ভরা, আজ তা যেন এক শোকের শ্মশান। প্রতিটি নুয়ে পড়া ধান গাছ যেন কৃষকের চোখের সামনে তার নিজের স্বপ্নকে আত্মনাদ করে উঠেছে।